রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সভাপতিত্বে 2 দিনব্যাপী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে সংগঠনটির সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি এসিওর অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানির ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। এদিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আলাদা বৈঠক করেন পুতিন। বৈঠকে লি কিয়াং জানান, চীন রাশিয়ার সঙ্গে বিনিয়োগ, জ্বালানি, কৃষি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা গভীর করার জন্য প্রস্তুত। তিনি রাশিয়ার বাজারে উচ্চমানের কৃষি ও খাদ্যপণ্য আমদানি বৃদ্ধির আহ্বান জানান। এদিকে রুশ প্রধানমন্ত্রী জানান, রাশিয়া চীনের যৌথ কৌশলগত অংশীদারিত্ব অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। তিনি রাশিয়ায় চীনা ব্যবসার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে প্রস্তুত থাকার কথা জানান। এছাড়া এসসিওর প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে চীন রাশিয়ার ঘনিষ্ঠ সমন্বয়ের গুরুত্ব উল্লেখ করেন। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে সতর্ক করে বলেন, সন্ত্রাস, বিচ্ছিন্নতা ও উগ্রবাদ মোকাবিলার জন্যই সাংহাই কোঅপারেশন প্রতিষ্ঠিত হয়েছিল। সন্ত্রাসবাদকে কোনোভাবেই ছাড় না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। মূল বৈঠকের পাশাপাশি পুতিনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন জয়শঙ্কর। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ল্যাভরভ বৈঠকে বলেন, পাকিস্তানের সঙ্গে অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ায় রাশিয়ার নীতির অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, তাদের সম্পর্ক আরও গভীর হচ্ছে। ইসহাক দারও কূটনৈতিক আলোচনার মাধ্যমে এসসিওর সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বয় আরও শক্তিশালী করার ওপর জোর দেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।